জুমার দিনে আজান দুটি নেই, এটা তো আপনাদের জানা আছে। এই মাসআলা এটা আপনাদের জানা আছে। দুই আজান কে কখনোই বেদাত বলা যাবে না, কোনো সুযোগ নেই। আমরা এতটুকুই বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয় আজান ছিল? আবু বকর, ওমর, আলী এক আজান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসল্লি বেড়ে গেলে জাওরা নামক বাজারে আরেকটি আজানের প্রচলন চালু হয়। অনেক মসজিদে, আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের সেন্ট্রাল রোডের মসজিদে কয় আজান এখন? অধ্যক্ষ শামসুল হক সালাফি হাফিজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ আবারও এক আজান। আগে দুই আজান ছিল, আবার এক আজান চলে এসেছে, আবার দুই আজান, এখন আলহামদুলিল্লাহ আবারও এক আজান চালু হয়েছে। কাজেই যেটা বেশি খাঁটি, আমরা যেটা বেশি ভালো, দুইটা মাছই ভালো, কিন্তু একটা কেবল মেরে আনা আর একটা সকালের মারা, কোনটা কিনবো? টাটকা। এই জন্য আজকে আলেমরা বলছে হ্যাঁ আমাদের এটাই রাসূলের আমল, এক আজান আল্লাহ রাসূলের আমল, এবং আল্লাহ রাসূল যে বলেছে তোমরা আমার এবং খলিফাদের সুন্নত মানো, তাহলে খলিফাদের মধ্যে বেশিরভাগ খলিফারই কয় আজান ছিল? এক আজান ছিল। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ ইসলামের বিশুদ্ধের মধ্যে যেটা ভালো সেটাকে গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হিন্দু মেয়ের বিয়ের জন্য সহযোগিতার জন্য আসে, সেখানে টাকা দেওয়া যাবে কি? স্বাভাবিকভাবেই যদি তার কাপড় কেনার প্রয়োজন হয় বা একটা বিবাহতে একটা কিছু দেওয়ার প্রয়োজন, সেটা দিবেন, কিন্তু এমন কোনো অর্থ দেওয়া যাবে না যেটাতে দিয়ে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, এই ক্ষেত্রে সহযোগিতা করা যাবে না। তাদের ধর্মীয় কোনো ক্ষেত্রে, তাদের সংস্কৃতির কোনো ক্ষেত্রে করা যাবে না। এমনি স্বাভাবিকভাবেই যদি কেউ হিন্দু গরিব হয়, অসহায় হয়, তাহলে তাকে অর্থ দিলে সমস্যা নেই। তবে এই বিবাহের ক্ষেত্রে অর্থ থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা তাদের এই বিবাহের যে প্রথা, এটা ইসলাম সম্মত কোনো প্রথা নয়, এবং তারা যে আয়োজনটা করে এটা ইসলাম সম্মত নয়। বরং ইসলামে নারীদের কোনো খরচ বিবাহতে নাই, সব খরচ কার? ছেলেদের। হুজুর হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করা যাবে কি? হারাম টাকায় দান, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না, করবেন না। যে হারাম টাকা মসজিদ যদি সোনাও বানিয়ে দেয়, আল্লাহ তারটা কবুল করবেন না। তবে ওই মসজিদে যারা মুসল্লি তাদের সালাত আদায় হয়ে যাবে। হারাম কোন জিনিস আল্লাহ কবুল করবেন না।